গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, দিনটাকে শুরু করছি। ভাবতে পারিনি যে আমি উইকের মাঝখানেও শুরু করব, বাট আজকে তেমন কিছু টুকটাক কন্টেন্টস মনে হচ্ছে যে তৈরি করাও যেতে পারে, তাই জন্যই আজকের দিনটাকে আমি রাখছি। আশা করছি পুরো দিনটাকে ভালোভাবে কভার করতে পারবো অ্যান্ড ছোট্টখাট্ট একটা সুন্দর পরিপুষ্ট ব্লগ আপনাদের স্ক্রিনের সামনে তুলে ধরতে পারবো। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন আজকে দিনে কি কি দেখায়, কি কি থাকে আজকে চমক। স্টে টিউনড। যেটা দিয়েছে ওইটা দিয়ে জলটা দেব। ওটাই শনিবার দিনকেই এই কাজটাই থাকবো শুধুমাত্র। হয়ে গেছে, অল্প করেই দিয়েছে, ছোট্ট ছোট্ট মিনি গোলাপ। গাছের নেচারের সাথে থাকা, যতটুকুনি টাইম থাকা যায় ততটুকুনি খুব ভালো। চোখের পক্ষেও খুব ভালো, নিজের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। মেডিসিনের তো আলাদাই কাজ, বাট যদি লাকিলি যদি এখনও আপনাকে মেডিসিন ছোঁয়নি সেইভাবে, শুধু ওই জ্বর কাশি সর্দির ব্যাপারগুলো ছাড়া, তো অবশ্যই যতটা পারবেন একটু নেচারের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম রোগ ওখানেই কমে যাবে। তো যাই হোক, চলুন বাকি কাজগুলো করা যাক। চান করতে হবে, স্নান করার পরে অফিসে বেরোতে হবে। সো পাহাড়ে উঠে সো ফাইনালি রেডি। 10টা 15 হয়ে গেছে, নাথিং টু ডু। এসে গেছে আমার র্যাপিডো। সো গাইজ ফাইনালি বাড়ি ফিরে ডিনার হয়ে গেছে অ্যান্ড এভরিথিং। আরুকে এবার ঘুম পাড়াবো। আসার পরে সত্যিকারে আর করা হয়নি, কারণ তখন একটু ফ্রেশন আপ হওয়ার ছিল আর একটু গল্প গুজব করার ছিল, তো সেই সব করে আর সত্যি টাইম হয়নি। তো যাই হোক, এখানে অলরেডি বিছানা পাতা হয়ে গেছে। এই যে আমাদের আরু বুড়ো, ঠিক আছে চল জামা কাপড় পরবি চ। সো ব্যাপার হচ্ছে যে খুবই টায়ার্ড যেহেতু ছিলাম, তাই জন্য আর সেভাবে আর হয়নি। তারপরে যা বললাম আর কি, তারপরে একটা কেসও হয়েছিল মাঝখানে। সেটা হচ্ছে যে টুক করে একটু শেয়ার করি, খুব একটা কিছু নয়, বাট অ্যাগেন ইট ইজ কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট আসপেক্ট। সেটা হচ্ছে যে এখনকার দিনের যে টিউটর নিয়ে যে সমস্যা, সেটা প্রচণ্ডভাবেই আর কি একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। যারা পেয়ে যান তাদের ডেফিনেটলি লাক ইজ গুড, বাট আমাদের নিজেরাও আমরা ছোটোবেলায়ও অনেক জায়গা থেকে ইনস্টিটিউশন থেকে নিয়েছি, বা কাছাকাছি জানা চেনার থেকেও টিচার পেয়েছি, পড়ে এসছি। পুরো ছোটোবেলাটা আমার, পুরো ছোটোবেলাটাই মানে ক্লাস 12 অবধি পুরোটাই আমার হোম টিউটরের কাছেই পড়া, মানে যারা বাড়িতে এসে পড়ান। তো সেটা শিক্ষয়িনী বলে যে অর্গানাইজেশন ইনস্টিটিউশন, সেখান থেকেই পেতাম কন্ট্যাক্ট। সেম গোস ফর আমার বড় ভাই নিথুর জন্য। এবার আরও বড় হচ্ছে, তো ওর যেটা ক্লাসের যা লেভেল সেটা আমরা নিজেরাও করে নিতে পারি, দ্যাট ইজ ওয়ান কনসার্ন। বাট অ্যাপার্ট ফ্রম দিস, যেটা হয় কি, একটা কেউ ফর্মালি একটা টাইম মেনটেন করে এলে জিনিসটা একটু, ব্যাপারটা প্রফেশনাল থাকে, জিনিসটা একটু ফর্মাল থাকে, যে হ্যাঁ সামবডি ইজ কামিং, সো দ্যাট তোমার টাইমটা ফিক্স থাকে। যেটা নিজের ফ্যামিলি মেম্বারের কাছে অতটা হয় না, খুবই ক্যাজুয়াল হয়ে যায় ব্যাপারটা। যতই সে কনসেন্ট্রেশন হোক না কেন, বোথ ফ্রম দ্য চাইল্ড অ্যান্ড ফ্রম দি এল্ডার, সেটা যেই হোক। সো আমরা ডিসাইড করেছিলাম যে একজনকে রাখা, সেটা আমরা hometutor.com যে সাইটটা, সেখান থেকে রাখি। তো ওভার দ্য সামার ভ্যাকেশন আমাদের পুরোটাই কথা হলো, সব কিছু অ্যারেঞ্জ করে একটা টিচার পাওয়া গেল না। লাস্ট জুলাইতে ফাইনালি আমরা দুটো কন্ট্যাক্টস মানে কিছু কন্ট্যাক্টস পেয়েছিলাম 3-4টে। তার মধ্যে 2 পিপল রেসপন্ডেড, একজন ছেলে একজন মেয়ে। টু কন্টিনিউ ফার্দার অন দ্য টপিক, আরুকে জাস্ট আরও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি এই রুমটাতে শিফট করে এলাম জিনিসটাকে শেয়ার করার জন্য। ডেফিনেটলি মাঝখানে আবারও একবার বলে দিই যে আমি হয়তো বেশি স্ট্রেচ করছি বা বক করছি, হতেও হতে পারে যে আপনাদের খুব বোর লাগছে ব্যাপারটা। বাট আজকে খুব একটা অ্যাক্টিভিটি এই সেকেন্ড হাফটাতে আমার দেখানোর মধ্যে ছিল না, তাই জন্য আলাদাভাবে কিছু শেয়ার করতে পারিনি। বাট এই জিনিসটাই একটা বলতে গেলে খুবই একটা কনসার্ন, সেটাকে আমি রেস করছি। জানি না আপনাদের সাথেও সেম জিনিসটা কোনোবার হয়েছে কি হয়নি, আমার সাথে যেহেতু ঘটেছে তাই জন্যই আর কি আমি জিনিসটাকে তুলে ধরছি, নাথিং এলস দ্যান দ্যাট। তো ব্যাপারটা হয়েছে যে তার মধ্যে যেই দুজন আমি মেনশন করলাম যে রেসপন্ড করেছে, একটা ছেলে আর একজন মেয়ে, তো আমরা দুজনের থেকেই ডেমো ক্লাস নিই, তাদের সাথে ইন্টারাকশন করা হয়।
তো বাড়িতে আসে, মা ভাই ছিল, ওরা দুজন ইন্টারঅ্যাক্ট করে, আরুকে ডেমো ক্লাস দেয়, তাদের ইন্টারাকশন কেমন কি বৃত্তান্ত, বেসড অন দ্যাট সিলেকশন হয়। তো মেয়েটাকে ফাইনালি সিলেক্ট করা হয় ফর দ্য ফার্দার ক্লাসেস। এবার ডিসাইডেড ছিল ওই মেয়েটার নাম্বার যার থেকে নেওয়া হয়েছিল, তো তার সাথে এটাই কমিউনিকেট করা হয়েছিল যে 16 days পড়াবে ইন আ মান্থ উইথ 3000 রুপিস অ্যাজ আ ফি। ঠিক আছে, ক্লাস 3 এর জন্য এটা হচ্ছে দ্য রেমিনারেশন। যাই হোক, উই অ্যাগ্রিড, যদি প্রপার এডুকেশন যদি দিতে পারে, যদি ভালোভাবে গাইড করতে পারে, তো ইটস ওকে। দো উই ট্রাই টু মানে বার্গেন, বাট ঠিক আছে, এটাই মার্কেট রেট, তার মধ্যে আবার বাইপাসের ধারে যেহেতু আসতে হচ্ছে, তো ট্রান্সপোর্টেশন কস্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে, সো উই ডিডন্ট ন্যাগ ফার্দার। ঠিক আছে, এটা যে স্যার যার থেকে নেওয়া হয়েছিল তার সাথেই আমার আলাদা করে কথা হয়ে গেছিলো, এভরিথিং ওয়াজ ফাইনালাইজড। এবার মেয়েটার ক্লাস শুরু করার কথা, তখন বৃষ্টি শুরু হলো, তো এইসবের জিনিসের জন্য দের ক্লাসেস গট ডিলেড, ও আসতে পারেনি। তো ফাইনালি 10th জুলাই শি অগেন কেম আপ, ক্লাস করালো। আর আজকে নিয়ে ওর 8 days অফ ক্লাসেস হয়েছে আউট অফ 16। তো প্রথম যে 2 দিন ক্লাস করিয়েছে, সেকেন্ড ডেতেই বলেছে যে আমার অ্যাডভান্স লাগবে পেমেন্ট। উই আস্ক দ্যাট ওয়াই সব জায়গাতে ফার্স্ট 1 month পড়ানোর পরেই উই প্রোভাইড দ্য পেমেন্ট, অ্যান্ড শি সেড নো, উই নিডেড অ্যান অ্যাডভান্স। আপনারা যে স্যারের সাথে কমিউনিকেট করেছেন ওনাকে আমাকে কমিশন দিতে হবে, আই হ্যাভ টু প্রোভাইড দ্য অ্যাডভান্স ফর দ্যাট। তো আই ডিডন্ট কন্ট্যাক্টেড উইথ হিম, কারণ যেহেতু ও সামনে আছে, ওর সাথে কমিউনিকেট করবো অ্যাজ টিচার প্রফেশনে, তো উই শুডন্ট ডাউট পার্সন, রাইট? আর মেয়েটা অনেকটাই ছোট, আমার থেকে তো ছোটোই, প্লাস নিথুর থেকেও বয়সে ছোট মেয়েটা, ক্লাস মানে 3rd year পড়ছে। তো সেই বেসিসে তো আমরা বললাম ঠিক আছে, মাইট বি লাইক সবারই ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস থাকে। আমি যেই জায়গা থেকে বিলং করি, আমি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা বুঝি, খুব কোরলি বুঝি। ইন দ্যাট কনসার্ন তার মধ্যেও আরও যত আনুষঙ্গিক হাইলাইটসগুলো দিয়েছে, যে ও আরও অনেক টিউশন করে, হি কমপ্লিটলি ওয়ার্কস অন দিস, খুব মানে অ্যাক্টিভিটির মধ্যে থাকে, এটা করে সেটা করে, ইটস ভেরি গুড। তো বেসড অন দ্যাট তো আমরা বেশি আর কিছু করলাম যে ঠিক আছে, আপকামিং আরও 2 ক্লাসের মধ্যে আমি দিয়ে দেবো। তো অন দ্য 4th ক্লাস আমরা অ্যাডভান্স পেমেন্টটাও দিয়ে দিই ফর দ্য ফার্স্ট মান্থ। এরপরে ওর 5th ক্লাস থেকে, মানে মার্ক মাই ওয়ার্ডস, 5th ক্লাস থেকে ওর ন্যাক স্টার্ট হয়। ও নিজের মতন রুটিন বানায়, যেটাতে মা বলে যে তুমি আলাদা রুটিন বানিও না, স্কুলের রুটিন আছে সেই রুটিনটা ফলো করো। কারণ ইন্ডাস ভ্যালিতে ওদের একটা সেপারেট অ্যাপ আছে, ওয়াসাম অ্যাপ, যেখানে সব নোটস চলে আসে, যা যা ক্লাসে করিয়েছে সেগুলোকেই প্র্যাকটিস করতে বলে। স্কুল থেকেও আলাদা কোনো হোমওয়ার্ক দেয় না, আনটিল অ্যান্ড আনলেস কোনো সামার রিসেস আছে বা পূজা ভ্যাকেশন আছে বা মানে উইন্টার ভ্যাকেশন পড়ছে, তখন কিছু হোমওয়ার্ক দেয় ফর প্র্যাকটিস অ্যাগেন, কিছু অ্যাসেসমেন্ট, সেই জিনিসপত্রগুলো। তো বাড়িতে আননেসেসারি হোমওয়ার্ক দেওয়াটারও কোনো কনসার্ন নেই, মা এই জিনিসটা শেয়ার করে যে স্কুল যেরকমভাবে তোমাকে মানে শেয়ার করছে, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে সেই নোটসগুলো শেয়ার করে দেবো, টেকিং লাইক ডাউনলোডিং ফ্রম দ্য অ্যাপ, তুমি সেটাকে ফলো করো। নেক্সট দিন আসে, মানে 6th ডেতে এসে ও সেম নিজের রুটিনের মতনই করে। ওটাই ন্যাক করে যে ও বাংলায় খুব ল্যাক করছে, সেটাতে ও উইক আছে। উই অ্যাগ্রিড, উই অ্যাকসেপ্টেড যে হতেই পারে, এভরিবডি ইজ নট প্রোফাউন্ড, তাই জন্যই তো একটা টিচারকে রাখা, যে গাইড করে জিনিসটাকে পারফেক্ট লেভেলে নিয়ে আসে। প্রথমে তো তার উপরে কাজ করতে হবে। 5-6টা ক্লাসে তুমি কাউকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারো না, কোনো বড় গুরু করতে পারবে না সেটা। তো ঠিক আছে, 6th ক্লাসে সেটাও বলা হলো। আবার 7th ক্লাস এলো, কালকে যে 7th ক্লাস, শি কল্ড মি আপ, আমার সাথে কমিউনিকেশন হয়, আমি তো আমাকে অনেক কমপ্লেন্স করলো, এটা বলেছি সেটা বলেছি, শোনে না কথা, এই করে না সেই করে না। আই রেসপন্ডেড কি ঠিক আছে, আই এম অ্যাকসেপ্টিং এভরিথিং ফ্রম হোয়াট এভার ইউ হ্যাভ সেড, অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে তোমাকেও বিং আ টিচার, হতে পারে যে তুমি খুবই বয়সে ছোট, বাট তোমাকেও পেশেন্স রাখতে হবে, সো দ্যাট ইউ ক্যান জেল উইথ দ্য চাইল্ড। দিস ইজ আ বেসিক থিং অফ আ টিচিং প্রফেশন। কারণ আমি নিজে টিচার নই, বাট
আমিও আমার কিছু ইনিশিয়াল ডেজে হয়তো কয়েকটা টিউশন করেছি, যেটার থেকে বা আমিও যেখানে যখন ট্রেনিং দিই, তো তারাও তো কাইন্ড অফ আ স্টুডেন্ট, তাদেরকেও আমাকে সেই পেশেন্সটা রেখেই বোঝাতে হয়। সো সেই লেভেল থেকেই আমি ওকে সেই জিনিসটা সাজেস্ট করলাম যে অ্যাজ আই নো দ্যাট চাইল্ড ইজ জাস্ট 8 years old, তোমাকে সেই পেশেন্সটা রাখতে হবে, রেখে ইউ টিচ দ্য দ্য বয়, দ্য চাইল্ড লাইক দ্যাট। তুমি তোমার রুটিনটা স্কুলের বেসিসে রাখো, যেই সব কটা সাবজেক্টেই পড়ো, সো দ্যাট বোর না হয়ে যায় বাচ্চাটা। বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, she agreed not, she was all silent and quiet। জিনিসটা হয়তো ভালো লাগেনি, উইচ ইজ আ সাইন অফ বিং ইগোয়েস্টিক। কারণ লোকের মনে হয় যে আমি যেটা ভাবছি, আমি যেটা করছি সেটাই কারেক্ট, আই শুড নট গেট সাজেশনস ফ্রম এনিবডি। অর্ডার তো অনেক দূরের কথা, দূর কি বাত হ্যাঁ। তো আজকে 8th ক্লাস, আজকে আসার পরে হোয়াট আই হার্ড ফ্রম মাইজ বিফোর গেটিং দ্য টেক্সট ফ্রম হার, যে শি সেড যে কি বলে সায়েন্স চ্যাপ্টার এক্সপ্লেন করেছে আরুকে, অ্যান্ড শি ওয়াজ এক্সপ্লেনিং অন ইন আ বেঙ্গলি ভার্জন। কেন সিবিএসসি বোর্ডের ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ক্লাস 1 হোক, 2 হোক, 3 হোক, ওকে ইংলিশেই তুমি বোঝাও। কারণ স্কুলে ভার্নাকিউলার ইজ অনলি অ্যালাউড অন দ্য ভার্নাকিউলার পিরিয়ড ইটসেলফ, সেটা আমরা সবাই জানি। মা যখন গিয়ে জিজ্ঞেস করে নিল, তখন বলে দিল যে না ও বুঝতে পারছে না, সোজাসুজি আরুর নামে দিয়ে দিল দোষ, উইচ উই ক্যানট জাস্ট অ্যাকসেপ্ট। কারণ ও স্কুলে সবাই বলে, কোনো ম্যাম ওর নামে কোনো কিছু কমপ্লেন আসেনি, আসলে তো অবশ্যই আমরা জানতে পারতাম। সো যে বাচ্চা ফ্লুয়েন্টলি কনভারসেশন করছে, ফ্রেন্ডসের সাথে কনভারসেশন করছে ইন ইংলিশ, হাউ ক্যান দ্যাট চাইল্ড নট আন্ডারস্ট্যান্ড আ বেসিক ওয়ার্ড অর টার্ম? সেটা কেউ বললে সেটা বিশ্বাস করার যোগ্য না, নিজের বাচ্চা বলেন। তো যাই হোক, আমার বলার বক্তব্য হচ্ছে যে ফাইনালি সব কিছু করার পরে এন্ড অফ দ্য ডে মেয়েটাই লিখছে যে আমি আর পড়াতে পারবো না। অলসো টু নোট টেকিং দ্য অ্যাডভান্স মানি। তারপরে যাই হোক, অনেক কনভারসেশন, এটা ওটা ব্লেম গেম, এটা ওটা করে যে আমাকে অর্ডার দিচ্ছে পড়ানোর, এসব কথা শুধু মেসেজে। এই গাটসটাও নেই যে কল করে কথা বলি, যদি ইউ আর রাইট তো ইউ শুড হ্যাভ কল্ড অ্যান্ড স্পোক না, গাটসটা নেই, শুধু মেসেজেই লিখছে। তো যাই হোক, যে অ্যাসোসিয়েশনে আমার নাম্বারটা দিয়েছে তার সাথে কন্ট্যাক্ট করে ফাইনালি আই ম্যানেজ টু গেট হাফ অফ দ্য মানি, মানে অ্যাজ এ রিফান্ড যেটা দিয়েছিলাম, বিকজ 16 জায়গায় 8 days পড়িয়েছিল। তো এই যে স্ক্যামিং বলবো না এটাকে আমি, মানে আমি ওই যে টিচার যে অ্যাসোসিয়েট তার দোষ দেবো না, কারণ সে আমার সাথে কোঅপারেটই করেছে টু গেট ব্যাক দ্য মানি, টু গেট ব্যাক দ্য রিফান্ড। বাট মেয়েটা সোললি যেভাবে বিহেভ করলো, ইট ইজ প্যাথেটিক। মানে একজন নিজেকে টিচার বলছে, তার মধ্যে এরকম একটা বিহেভিয়ার দিচ্ছে, এটা আমরা নয় ধুয়ে মুছে ফেলে দেবো যে ঠিক আছে একজন এসেছে একজন গেছে। বাচ্চার ওপরে কি ইম্প্যাক্ট করে, দ্যাট ইজ মানে ড্রাস্টিক, মানে লিটারালি। এই জিনিসটা আমি আবারও বলছি যে আমার সাথে ঘটেছে বলে আমি সামনে বললাম, বাট আমি জানি না আপনাদের কারোর সাথে জিনিসটা এরকম হয়েছে কিনা, আপনারা কোনো সময় ফেস করেছেন কিনা। আই হোপ কি কেউ যেন না ফেস করে হোয়াট উই ফেস। এটা একটা বেশ কিছুই না, একটা নর্মাল শান্ত জীবনের মাঝখানে একটা বেকার একটা টেনশন, বেকার একটা হেডেক দিয়ে দেওয়া। আর কারোর সাথে বেকার কারোর অশান্তি করতে, ঝগড়া করতে, ঝামেলা করতে কারোর ভালো লাগে না, বাট ইট হ্যাপেন। আর ওই 1-2 ঘন্টার জন্য পুরো মুডটা বিগড়ে দিয়েছে, পুরো মুডটাই বিগড়ে দিয়েছে উইথ অল দিস ফলস অ্যান্ড ফেকি থিংস। তো যাই হোক, এই যাওয়ার জন্য আমি আদার্স কোনো অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এক্স্যাক্ট ফিরে। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু অনেক রকমের কাজ টাজ থাকে, সবাই সবার মতন করে সার্ভিস করেই বাড়িতে ফিরছি রিল্যাক্স করার জন্য, তো মানুষ টায়ার্ড থাকে। আর তারপর টু এন্ড অন আ গুড নোট, সেটা হচ্ছে যে সবাই চোখ কান খুলে থাকবেন, সজাগ থাকবেন, বুঝে স্টেপ নেবেন, যেটা আমাদেরও আরও একটু স্ক্রুটিনি করা উচিত ছিল ফ্রম আর এন্ড। তো এই জিনিসটা আপনারা ফলস ইয়েতে পড়বেন না, বি ভেরি ভেরি শার্প অন অল দিস থিংস, শার্প আইড রাদার। সো যাই হোক, যেটা সকালবেলা আপনাদেরকে বলছিলাম যে কয়েকটা সফটওয়্যার যেগুলোকে কেচে কুচে আনা হয়েছে, তো
তো এগুলো তো রয়েছে, হাফ অফ দ্য থিংস ওই রুমে নেওয়া হয়েছে, তো এগুলোকেও সাজিয়ে রাখার একটা ব্যবস্থা কয়েকদিনে আসতে চলেছে, সেটাও শেয়ার করব প্রবাবলি ইন দ্য কামিং উইকেন্ড। অ্যান্ড আরেকটা হচ্ছে যে এই যে অক্টোটা দেখতে পাচ্ছেন, মানে অক্টোপাস, এটা হচ্ছে বোথ সাইড। এই টয়টা মানে এই সফট টয়টাও বেশ ট্রেন্ডিং হয়েছিল, বাট দিস ইজ কিউট অ্যান্ড ওয়ার্থ ইট। এর মধ্যে কোনো ফলস ব্যাপার নেই লাবুবুর মতন, যেটাকে কিনে লোকে জ্বালিয়ে দিচ্ছে। দিস ওয়ার অল গুড অ্যান্ড গিভস পজিটিভ ভাইবস, তাই জন্য আমার ভালো লাগে। আর বেশ কালারফুল ব্যাপার তো আরোই ভালো লাগে। তো এটা রিপ্রেজেন্ট করছে যে হ্যাপি মুড, অ্যান্ড এটা হচ্ছে স্যাড মুড, দুটোকে রিপ্রেজেন্ট করছে। তো অনেক কালার অপশন ছিল, এটার ছোট সাইজ বড় সাইজ দুটোই ছিল, বাট আমি ছোটোটা নিয়েছিলাম। আর এটা যেরকম রেড, এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। আমার এই কালার কম্বিনেশনটা বেশ ভালো লেগেছিলো বলেই আমি এটা নিয়েছিলাম। তো আমি এটা হ্যাপি মুড করেই রাখি আর কি। তো ওটা ছোটোবেলা আরও অনেক ছোটো ছিল, তখন ওকে আমি দিয়েছিলাম, গিফট করেছিলাম। আর এই জিনিসটা বেশ ভালোই লাগে, লেকিন ইউ ক্যান শো কেস দ্যাট আই এম হ্যাপি অর আই এম স্যাড লাইক দ্যাট। তো ব্যাপারটা বেশ কিউট আর কি। তো এটা ছিল আর কি, তো এটাও রেখেছি। আর এটা তো ফাইন্ডিং নিমো, এটা আমাদের জামানার, মেবি এখনকার বাচ্চারা হয়তো দেখেনি বা দেখেছে মেবি, আরুকে দেখানো হয়নি মুভিটা, আরুকে দেখাবো একবার। সো দিস ইজ ওই ফাইন্ডিং নিমোর থেকে গোল্ডেন ফিশ। আর তো পাগো, র্যাবিটটা তো একদম পুরো হোয়াইট হয়ে একদম ব্রাইট, একদম ধবধবে সাদা হয়ে গেছে আর কি। তো সবারই এক একটা নাম আছে, কোনো একদিন আপনাদেরকে অবশ্যই প্রত্যেকজনের নামগুলো বলবো, কার কী নাম বৃত্তান্ত। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ছোট্টখাট্টো আমাদের জার্নির ব্যাপার। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান ফর মোর সাচ আপডেটস অ্যান্ড ডেফিনেটলি রিয়েল ফ্যাক্টস, নাথিং স্ক্রিপ্টেড। দেখতে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভুলবেন না যেন, সো দ্যাট আপনাদের প্রত্যেকটা নোটিফিকেশন পৌঁছে যায়, সেটা শর্টস হোক বা ভিডিওস, সেটা উইকেন্ড স্পেশাল ভিডিও হোক বা মিড উইক এনি বোনান্সা। স্টে টিউন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো মিনিট বা সেকেন্ড মিস করবেন না অফ ইয়োর লাইফ, অ্যান্ড বি হ্যাপি, স্টে হ্যাপি। গুড নাইট, নমস্কার।